হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চিংড়ি মাছ দেখে কি ভাবছেন, কি বানাবো? তো চলুন দেখে নেওয়া যাক। আমি করছি এঁচোড় চিংড়ি। বাঙালির জনপ্রিয় একটি রান্না এঁচোড় চিংড়ি। বাঙালি জনপ্রিয় এই রান্নাটি কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। তো প্রথমে এঁচোড়গুলোকে বড় বড় টুকরো করে কেটে নিলাম, আর ওগুলোকে দুটো পিস করে কেটে নিলাম। চিংড়ি মাছটার ছালটা ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে সামান্য নুন আর হলুদ মেখে এটা ম্যারিনেট করে 10 মিনিটের মধ্যে রেখে দেব। এবার আমি পেঁয়াজগুলোকে এরকম কুচি করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় বড় পেঁয়াজ আছে, আর রসুন ছুলে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে আদা আর আমি যে কাঁচা লঙ্কা পেকে গেছে সেগুলো নিয়েছি। এখানে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি হলুদ, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব হোমমেড। আর এখানে রয়েছে ধনের গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর ধনের গুঁড়ো, নুন, এখানে হচ্ছে গোটা গরম মশলা, আর এখানে হচ্ছে তেজপাতা আর সর্ষে তেল দিয়ে এটা বানাবো। এবার আমি এঁচোড় আর আলুর টুকরো আমি সিটি মেরে নেব সিদ্ধ করার জন্য। এর মধ্যে সামান্য নুন দিয়ে নিলাম। এবার কুকারে আমি সিটি মেরে নিচ্ছি। আমি এখানে ঠিক দুটো সিটি দেবো, তাতে মোটামুটি 80% সিদ্ধ হয়ে যাবে। আর কুকার থেকে এঁচোড় আর আলু সিদ্ধটা আমি তুলে নিচ্ছি, বের করে নিচ্ছি। এভাবে আমি আলুগুলোকে ছুলে নেব। দুটোই সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না, ঠিক এরকমই সিদ্ধ হতে হবে। ওটা এবার বের করে নিলাম। এবার আমি আলুগুলোকে ছুলে নেব। একটু গরম, একটু ঠান্ডা হলেও ছুললে হবে। কড়াই তেলটা গরম করে নিলাম। গরম করে এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা বেশি দিয়েছি বলে আমি একবারেই সব মাছগুলোকে দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। এটা মাঝারি সাইজের চিংড়ি মাছ, খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। এই মাছগুলো খুব টেস্ট হয়। আজকে যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন বা আমার রেসিপিটি দেখছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি, যেটা ঘন্টির মতন আছে, সেখানে প্রেস করে দেবেন, যাতে আমি যখন আবার কোনো নতুন ভিডিও ছাড়ব তো আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশন চলে যাবে। আমি এখানে সব রকমের ভিডিও দিই। আমি এখানে রেসিপি ছাড়াও আমি ট্যুর ট্রাভেলের ভিডিও দিই, পুজোর ভিডিও দিই। আর এখানে অনেক নতুন নতুন এবং পুরনো রান্না, যেগুলো অনেক হারিয়ে গেছে, সেই সব রান্নাও আমি আমার চ্যানেলে দিয়েছি। তো আমার মাছ ভাজা কমপ্লিট। এবার আমি খুব কড়া করে ভাজবো না, ঠিক এই পর্যায়ে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। যারা দেখা শুরু করে দিয়েছেন, আশা করব তারা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর এই চিংড়ি ভাজার তেলে আমি এখানে দুটো তেজপাতা আর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা ফোড়নের জন্য দিলাম। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচি, দারচিনি। এলাচিটা একটু থেতে করে দিলেই ভালো হতো, এটা দেওয়া হয়নি। আমি এখানে একটু করে দিলাম, যেটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এবার এটা খুব সুন্দর, এখানে একটা গরম মশলার যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, প্রথমেই একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি ছাড়ার জন্য। তো পেঁয়াজগুলোকে আমি একদম মরমরে করে ভাজবো না, ঠিক এই একটু লালচে লালচে ভাব হবে, তখন আমি রসুনের পেস্টটা দিয়ে নিলাম। সেটাকেও একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি, কারণ রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই না করলে কোনো রান্নাই ভালো লাগবে না। তো এটা যখন রসুনটা ফ্রাই হয়ে গেল, আর ঠিক এই পরিমাণেই ভাজাটা হবে, তখন আমি এর মধ্যে এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এঁচোড়ের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি আমি। হলুদটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে।
এভাবে খুব ভালো করে এঁচড়গুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যে সিদ্ধ করা আলুগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা আলুগুলোকেও এর সাথে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তরকারি সামঞ্জস্য বজায় রাখার জন্য যে আমি চিনিটা শেষে দিতাম সেটা আমি এখনই দিয়ে নিলাম, যাতে এটার একটা ভালো কালার চলে আসে। চিনিটা যখন ভাজা হয় তার একটা আলাদা কালার আসে। এবার এটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি। খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি প্রত্যেকটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিলাম কাঁচা লঙ্কা আদার পেস্ট, আর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে নিলাম। ঝালটা যে যেরকম পরিমাণে খান সেরকম দিলেই পারবেন। এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে নিলাম। যেহেতু খুব বেশি তেল দিচ্ছি না, এটাকে আমি সামান্য জল দিয়ে এটাকে এবার আমি কষিয়ে নেব। মশলাটাকে এবার কষানোর জন্য এর মধ্যে নুনও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা আমি এখন দিলাম, তাহলে বুঝতে পারা যাবে কতটা নুন লাগবে। এবার এটা ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর আরেকটা কথা বন্ধুরা, এটা আমার বাবার হাতের রান্না। আমার বাবা যখন ছুটিতে আসতো, বাবা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতো, ছুটিতে যখন ঘরে আসতো তখন বাবা এই রান্নাটা করতো। আমরা দেখতাম এভাবে রান্না করছে, আর খুব টেস্ট হতো। তখন ছোট ছিলাম, ভাবতাম এটাই বোধহয় মাংস। ভালো করে কষানোর পর এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম আন্দাজ মতন সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জলের প্রয়োজন নেই, কেননা এর মধ্যে এটা সিদ্ধ করাই রয়েছে। মোটামুটি 50%-এর উপর এটা সিদ্ধ রয়েছে। আর কিছুক্ষণ এটা বয়েল করলেই একদম সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে, আর এঁচড়ও নরম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মোটামুটি 10 মিনিটের মতন আমি একদম লো ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। এটা হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে এটা করা যাবে না, ঝোলটা পুরো শুকিয়ে যাবে। তো এটাকে আমি লো ফ্লেমে এটাকে আমি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ভিজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি এই গ্রেভির মধ্যে মিক্সড করে দিলাম। আর এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর এটি হলো সানরাইজের শাহি গরম মশলা। এর গন্ধটা খুব সুন্দর, তাই আমি এর গন্ধটাই আমি এর মধ্যে পছন্দ করলাম। আমার হোমমেড আছে, তবুও আমি এটা দিলাম। এটার গন্ধটা খুব সুন্দর। দিয়ে এটা একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে এটাকে নেড়ে দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নেবো, যাতে গরম মশলা আর চিংড়ি মাছগুলো এঁচড় আলুর সঙ্গে খুব সুন্দর করে মিশে যায়। এবার একটু একদম লো ফ্লেমে আমি এটাকে বয়েল করে নিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই রান্নাটির মধ্যে। এবার গ্রেভিটা আরও যখন কিছুটা শুকিয়ে আসবে, একদম একটা মাখো মাখো ভাব হয়ে আসবে, তখন আমি একটু দেখে নেব সিদ্ধটা। দেখছি একদম পুরো একদম সুন্দর সিদ্ধ হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য ঘি দিয়ে নেব। তো ঘিটা আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু এঁচড়ের রান্নায় একটা ঘি দিলে ভীষণ ভালো টেস্ট হয়। তো আমি এটার মধ্যে ঘি দিয়ে নিচ্ছি। এই জন্যই আমি প্রথম থেকে আমি অনেক কম কম তেল দিয়ে রান্না করছিলাম, যে শেষে ঘিটা দেবো যেন একটা সামঞ্জস্য বজায় থাকে। ঠিক হাফেরও কম আমি ঘি এর মধ্যে দিয়ে নিলাম। নিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঘিটাকে আমি এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। আর এখানে আমার রেডি। আপনারা অবশ্যই নিজেরাও বানিয়েছেন অনেক রকমভাবে। তো আমি আমার বানানো পদ্ধতিটা আজকে দেখালাম। তো এঁচড় চিংড়ি একটা জনপ্রিয় রেসিপি, তো সবাই জানেন। তো আমার বানানো রেসিপিটা আপনারা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন। আর আপনাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। এঁচড় চিংড়ি কারি, এটা আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি।
দেখুন একটি অসাধারণ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যে যেখান থেকেই দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।